একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্ধ সাহাবী আসলেন। যখনই অন্ধ সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দেখার পর রাসূলের বিবিদেরকে বলতেছেন, যাও তোমরা পর্দার ভিতরে চলে যাও। তখন রাসূলের বিবিরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলাল্লাহ, আমরা পর্দার ভিতরে কেন যাব? ওনা তো অন্ধ, আব্দুল্লাহ তো অন্ধ, তাহলে সে তো আমাদেরকে দেখবে না, তাহলে আমাদের পর্দা করার কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উত্তরে বললেন, দেখো, সে অন্ধ হতে পারে, সে তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো অন্ধ নয়, তোমরা তো তাকে দেখবে। তাহলে এটা থেকে কি বুঝলাম? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা পর্দার ভিতরে থাকুন, আপনারা পর্দার মেনটেন করে চলুন, কেননা পর্দা করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটাকে আপনারা পর্দা, যদি পর্দার ভিতরে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের সম্মান বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবে। দুনিয়া তো সম্মান দিবে, পরকালও সম্মান দিবে।